ইতিমধ্যেই আমরা অ্যাভাডার ম্যানুয়াল অনেক অপশন দেখে ফেলেছি। তো এবার আমরা ডেমো ইম্পোর্ট করব এবং সেটা কাস্টমাইজ করব। ডেমো ইম্পোর্ট দেখানোর জন্য আমরা এখানে সম্পূর্ণ নতুন একটি ওয়ার্ডপ্রেস ইনস্টল করে নিয়েছি অ্যাভাডা 01 নামে। এটি সম্পূর্ণ একটি ফ্রেশ ইনস্টলেশন। এখানে আমরা অ্যাভাডা থিমটি ইনস্টল করেছি এবং অ্যাক্টিভ করেছি এবং ফিউশন বিল্ডার এবং ফিউশন কোর এই প্লাগইনগুলো ইনস্টল করে নিয়েছি। এখানে আমরা ডেমো ইম্পোর্ট করব এবং কাস্টমাইজেশন শুরু করব। তো ডেমো ইম্পোর্ট করার জন্য আমরা অ্যাভাডা থেকে ডেমোস এই অপশনে যাচ্ছি। একটু নিচের দিকে গেলে আপনি দেখতে পাবেন অ্যাভাডার ওয়েবসাইটে আমরা যে সকল ডেমোগুলো দেখেছিলাম সেই ডেমোগুলো এখানে প্রদর্শিত হচ্ছে। যেমন আপনি যদি এখান থেকে প্রতিটা ডেমোর উপরে হোভার করেন, দেখবেন সেখানে প্রিভিউর অপশন রয়েছে। এখান থেকে প্রিভিউতে প্রেস করলে সেই ডেমোটা ওপেন হবে। এভাবে ধরুন আপনি যদি আরেকটা এভাবে ওপেন করেন, এই যে ডেমোগুলো অর্থাৎ অ্যাভাডার সাইটে সরাসরি ডেমোর লিঙ্কে চলে যাচ্ছে। এখান থেকে ইজিলি ডেমোগুলো দেখা যাচ্ছে। তো এখানে একটি ডেমো ওপেন করা রয়েছে, এখানে আরও একটি ডেমো ওপেন করা রয়েছে। কারণ এই যে ডেমোটি, এটা হচ্ছে মূলত পশু প্রাণী নিয়ে, যারা বাসায় পশু ছোট ছোট কুকুর বা বিড়াল পোষে তাদের জন্য। তো এরকম যদি কোনো ক্লায়েন্ট হয়, আপনি এরকম একটি ডেমো ইনস্টল করে দিবেন, ইনস্টল করে ক্লায়েন্টকে সার্ভিস প্রোভাইড করে দিবেন। খুবই সিম্পল। আচ্ছা, তো আমরা এখান থেকে যে কোনো একটা ডেমো নিয়ে কাজ করতে পারি। এখানে বিভিন্ন ডেমো রয়েছে, গ্যালারি, ড্রাইভিং, বারবার শপ, ক্রিপ্টোকারেন্সি। তো এখান থেকে ফর এক্সাম্পল আপনাদেরকে দেখানোর জন্য এই যে ড্রাইভিং স্কুল যে ডেমোটা রয়েছে, চলুন এটাই দেখি। এটাতে আমরা প্রিভিউতে যাই, আগে দেখে আসি কেমন দেখতে। হ্যাঁ, উপরে মেনু রয়েছে, ঠিক আছে। নিচের দিকে যাচ্ছি, এখানে কন্ট্যাক্ট ফর্ম রয়েছে, কল টু অ্যাকশন, তারপর এখানে সার্কেল অর্থাৎ স্কিল দেয়া, তারপর এখানে টেস্টিমোনিয়াল, লেটেস্ট নিউজ। ওকে, তো আমরা এটা দিয়েই শুরু করি। তো এটা ইম্পোর্ট করার জন্য এর উপরে হোভার করলেই দেখবেন এখানে ইম্পোর্ট অপশন রয়েছে। তো এখান থেকে সিম্পলি আমরা ইম্পোর্টে ক্লিক করব। চলে এসেছে। এইখানে যখনই আপনি কোনো ডেমো ইম্পোর্ট করতে যাবেন, সেখানে কি কি প্লাগইন লাগবে সেগুলোর তালিকা ওরা দিয়ে দিবে। তো আমরা ইতিমধ্যেই ফিউশন কোর এবং ফিউশন বিল্ডার, এই দুইটা তো মোস্ট রেকমেন্ডেড প্লাগইন, অর্থাৎ এইটার জন্য লাগবেই লাগবে। তো এই দুইটা আগেই ইনস্টল করেছিলাম, দ্যাটস ওয়াই এই দুটো অ্যাক্টিভ দেখাচ্ছে। তো এখানে আর এই দুটো নিয়ে কাজ করতে হবে না, আমাদের শুধুমাত্র কন্ট্যাক্ট ফর্ম 7 এই প্লাগইনটা ইনস্টল করতে হবে। তো এই ইনস্টলেশনটা আমি সিম্পলি এই ইনস্টল বাটনে ক্লিক করলেই অটোমেটিক হয়ে যাবে, আমাদেরকে আর ভেতর থেকে গিয়ে করার প্রয়োজন নেই। দেখুন অটোমেটিক ইনস্টল হয়ে গেছে। এবার নিচে দেখুন ইম্পোর্ট কন্টেন্ট অপশন রয়েছে, আবার রিমুভ কন্টেন্ট অপশন রয়েছে। আপনি এই ইম্পোর্ট কন্টেন্টে এগুলো সিলেক্ট করে কন্টেন্টগুলোকে ইম্পোর্ট করতে পারেন, অর্থাৎ ডেমো ইনস্টল করতে পারেন। আবার যদি কোনো ডেমো ইনস্টল করে ফেলার পরে আপনার যদি মনে হয় যে না, আমি এই ডেমোটা এখন আর রাখবো না, অন্য ডেমো ইনস্টল করব, তখন আপনি সেটাকে আনইনস্টল করার জন্য এই অপশনটা ব্যবহার করতে পারেন। একবার ডেমো ইনস্টল হয়ে গেলে আপনি যদি পরবর্তীতে আনইনস্টল করতে চান, সিম্পলি আনইনস্টলের টিক চিহ্ন দিবেন, দিয়ে এখানে ওকেতে প্রেস করবেন, তাহলেই হয়ে যাবে। তো আমরা এখানে ডেমোটাকে ইনস্টল করব। তো এখান থেকে অল সিলেক্ট করছি, অর্থাৎ এগুলো সব আমরা ইম্পোর্ট করতে চাই। তো অল সিলেক্ট করলে নিচে ইম্পোর্ট অপশন চলে আসলো, এখান থেকে ইম্পোর্টে ক্লিক করবেন। তো ইম্পোর্টে ক্লিক করলে একটা ওয়ার্নিং দিচ্ছে যে কী কী রিকোয়ারমেন্ট লাগবে, যে মেমোরি লিমিট কত থাকতে হবে, ফিউশন কোর কত থাকতে হবে, এই হাবিজাবি বিভিন্ন অপশন রয়েছে। তো এই সমস্যাগুলো কিভাবে সলভ করতে হয় সেগুলো কিন্তু আমরা আগেই দেখেছি। তো তারপর ওরা একবার মনে করিয়ে দিচ্ছে যে আমরা এগুলো সলভ করেছি কিনা, যদি সলভ না করা থাকে করে নিতে হবে। তো তারপরে এখানে ওকে, ডেমো ইম্পোর্ট শুরু হয়ে গেছে। কিছুক্ষণ সময় অপেক্ষা করবেন, এর মধ্যে দেখবেন ডেমো ইম্পোর্ট হয়ে যাবে। সাকসেসফুলি ডেমো ইম্পোর্ট হয়ে গেল, ডান লেখা চলে আসলো। তো আমরা ডানে প্রেস করে দিচ্ছি। ওকে, এবার যদি আমরা আমাদের ওয়েবসাইটের হোম পেজটাকে যদি রিলোড করি, এখানে মেন যে পেজটা রয়েছে, তাহলে দেখব যে আমাদের ডেমোটা এখানে চলে এসেছে। এই যে দেখুন, আমরা ড্রাইভিংয়ের যে ডেমো দেখেছিলাম একদম ওই রকম আমাদের ওয়েব পেজটা এখানে চলে এসেছে। তো এবার আমাদের কাজ হচ্ছে, ডেমো ইম্পোর্ট করে ফেলেছি, এবার ডেমো এডিটিং করতে হবে। তো ডেমো যখনই আপনি কোনো ডেমো ইম্পোর্ট করবেন, তখন আপনাকে একটি জিনিস যাচাই করে নিতে হবে, সেটা হচ্ছে যে ডেমোটা ইম্পোর্ট করার পর ঠিক কী কী বিষয় আপনার ওয়েবসাইটে অ্যাড হয়েছে, সেই বিষয়গুলো যদি আপনি বুঝতে পারেন, তাহলে কিন্তু আপনার ডেমো এডিট করা সহজ হয়ে যাবে। যেমন এখানে ডেমো ইম্পোর্ট করার ফলে দেখি কী কী বিষয় অ্যাড হয়েছে। আমরা এখানে ড্যাশবোর্ডে এখান থেকে পোস্ট সেকশনে যাই, দেখি কোনো পোস্ট অ্যাড হয়েছে কিনা। দেখুন বেশ কিছু পোস্ট কিন্তু এখানে অ্যাড হয়েছে। এই হ্যালো ওয়ার্ল্ড হচ্ছে ওয়ার্ডপ্রেসের নিজস্ব ডামি পোস্ট। এরপরে এই পোস্টগুলো কিন্তু ডেমো ইম্পোর্ট করার ফলে এখানে অ্যাড হয়েছে। এরপরে পেজে যাই, পেজে গিয়ে দেখি পেজ অ্যাড হয়েছে কিনা। হ্যাঁ, বেশ কিছু পেজ কিন্তু এখানে অ্যাড হয়েছে আমরা দেখতে পাচ্ছি। ওকে, তো এরপরে মেনু, অ্যাপিয়ারেন্স থেকে মেনু তো আসলে দেখাই যাচ্ছে যে এখানে একটা মেনু অ্যাড হয়েছে। তো আমরা অ্যাপিয়ারেন্স থেকে মেনুতে যাই, গিয়ে দেখি আসলে অ্যাড হয়েছে কিনা কিছু।
এই যে দেখুন এখানে মেনু অ্যাড হয়েছে, এখানে দুইটা মেনু, এখানে উপরে একটা নিচে একটা, অর্থাৎ টপ মেনু এবং মেইন মেনু দুটো মেনু এখানে অ্যাড হয়েছে। তো এরকম কিছু বিষয় আপনি যখন ডেমো ইম্পোর্ট করবেন একটু চেক করে নেবেন ঠিক কোন কোন বিষয় আপনার ওয়েবসাইটে নতুন করে অ্যাড হচ্ছে। এগুলো আপনি যদি বুঝতে পারেন তাহলে আপনার যেটা করতে হবে, ডেমোটা যখন আপনি এডিট করবেন, এডিট করার পর অতিরিক্ত বিষয়গুলো আপনাকে ডিলিট করে দিতে হবে। কারণ ক্লায়েন্টকে তো আর ওই ডেমো পেজ, ডেমো পোস্ট এগুলো সহ আপনি ডেলিভারি দিবেন না। তো এগুলো আপনাকে পরবর্তীতে রিমুভ করে সাইটটাকে একদম ক্লিন করে আপনাকে প্রোভাইড করতে হবে। তো এই হচ্ছে মূলত ডেমো ইম্পোর্ট প্রক্রিয়া। তো এরপরে ডেমোকে এডিট করতে শিখতে হবে যে কিভাবে ডেমোগুলোকে এডিট করা যায় এবং ক্লায়েন্টের ইনফরমেশন দেওয়া যায়। তো এই পর্বে আমরা শুধুমাত্র ডেমো ইম্পোর্ট প্রক্রিয়াটাই দেখলাম, খুবই সিম্পল এবং সহজ একটি প্রক্রিয়া। আপনারা অবশ্যই প্র্যাকটিস করে নেবেন এবং এতটুকু করে ফেলবেন। আমরা আগামী পর্ব থেকে ইনশাল্লাহ দেখব কিভাবে এই ডেমোকে কাস্টমাইজ করা যায়। আগামী পর্বের আমন্ত্রণ জানাচ্ছি। ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।